আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে দিন, মাস এবং বছর বাইর করে কোনো রকম সূত্র ছাড়াই, এক্সেলের কোনো ফর্মুলা ছাড়াই কিভাবে আমরা বাইর করব ইজিলি এক ক্লিকের মাধ্যমে। তো তার জন্য সর্বপ্রথম এই লেখাগুলো আমি ডিলিট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন নেম এবং ডেট রয়েছে, যে ডেট লেখাগুলো আমি সিলেক্ট করে প্রত্যেকটি ঘরে বসিয়ে দিব, অর্থাৎ ডে, মান্থ, ইয়ার, এই তিনটি ঘরে আমি এই ডেটগুলো বসিয়ে দিব। তার জন্য আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর একদম নিচে চলে আসবেন, লাস্ট পর্যন্ত এখানে কার্সারটি ধরবেন, ধরে জাস্ট হালকা করে টেনে এয়ার পর্যন্ত নিয়ে আসবেন। তো আমি হালকা করে এয়ার পর্যন্ত নিয়ে আসছি। দেখেন লেখাগুলো সব ঘরে ঘরে বসে গেছে, একই লেখা, সেম লেখা চলে আসছে। এখন আপনাকে যেটা করতে হবে, ডেটের ঘরে যে ডেটগুলো রয়েছে, ডের ঘরে সবগুলো আপনি সিলেক্ট করবেন, মাউস দিয়ে সিলেক্ট করবেন, করার পর ডান বাটনে ক্লিক দিবেন। এখান থেকে লেখা আছে ফরম্যাট সেল, ফরম্যাট সেলে ক্লিক দিবেন। একদম ধরে ডায়লগ বক্স আসবে, নিচের দিকে কাস্টম লেখা আছে, এখান থেকে ট্রাইপ এখানে দেখেন ট্রাইপের নিচে কিন্তু বক্স নেই, কি জন্য? আমার সিলেক্টটি ঠিক মতো হয় নাই। তো আমি আবারও সিলেক্ট করে নিলাম। যদি ঠিক মতন সিলেক্ট না করতে পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু আসবে না। তো আবারও ফরম্যাট সেলটা আমি ক্লিক দিলাম, দেওয়ার পর দেখুন কাস্টমে এবার চলে আসছে। এখানে আমি 4টা ডি লিখে দেব। দেখুন 4টা ডি লিখে দিয়েছি। এখানে 4টা ডি লেখার পর নিচে এসে দেখবেন ওকে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার যে ডেগুলো রয়েছে, শুক্রবার, শনিবার, রবিবার সব চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই পাশে দেখতে পারবেন যে আমি কিভাবে মান্থ বের করি। একইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সিলেক্টের উপর কার্সারটি রাখলাম, এখানে ড্যাশে ফরম্যাট সেলে ক্লিক দিলাম, এখান থেকে কাস্টম, নিচের দিকে দেখবেন একদম কাস্টম লেখা আছে। তো যদি সিলেক্ট ঠিক মতো না আসে, তাহলে কিন্তু এই টাইপ অপশানে এই যে এই রোটা আসবে না। তো আবারও আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমি সিলেক্টের উপর কার্সারটি রেখে ডান বাটনে ক্লিক করার পর ফরম্যাট সেলে ক্লিক দিলাম। এবার দেখুন আমার কিন্তু কাস্টমে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছে। তো এখানে আমি 4টা এম লিখব, লেখার পর জাস্ট ওকে করে দেব। দেখুন আমার প্রত্যেকটা চলে আসছে। এখানে যদি আপনারা ঠিক একই নিয়মে আপনারা ইয়ার বার করতে পারবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পর চলে আসবেন ফরম্যাট সেলে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন কাস্টম লেখা আছে, কাস্টমের এই জায়গা জাস্ট আপনার ওয়াই 4টা ওয়াই লিখবেন, যেহেতু ওয়াই লেখাই আছে। আমি সামনে ব্যাক পেজ দিয়ে কেটে দিলাম, দেখুন হয়ে গেছে। তো এইভাবে আপনারা দিন, মাস, তারিখ সব কিছু ইজিলি বাইর করতে পারবেন মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে, কোনো সূত্র ছাড়াই। এটি আজকে আমি আপনাদের দেখালাম। আপনারা এই পদ্ধতি ব্যবহার করে ইজিলি আপনারা দিন, মাস, তারিখ বাইর করতে পারবেন। তো আপনারা জানেন এক্সেল একটি গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার বা প্রোগ্রাম। তো এটা আপনারা ভালোভাবে না জানলে অনেক কাজই ভালোভাবে করতে পারবেন না। সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে মাইক্রোসফট এক্সেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা কিন্তু অনেক কিছু করতে পারবেন। আর যখন সূত্র জানবেন না, তখন কিন্তু আপনার একটা ডিফিকাল্ট হয়ে যাবে এগুলো লেখা। হ্যাঁ, এগুলো বাহির করা কিন্তু আমাদের এই টুলসগুলো যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি বাইর করতে পারবেন এবং মাইক্রোসফট এক্সেল আপনাদের জন্য খুবই সহজ।